গুড মর্নিং সবাইকে। তো নতুন সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে বিপত্তারিণী পুজো। তো আমরা তো সবাই উপোস করেছি, সবাই না সরি, আমি আর দিদি ভাই, আর বাকিরা নর্মালি যেমন খাওয়ার দাওয়ার খায় সেরকম খাবে। তো আমরা তো কিছু খাবো না, বিকেলে গিয়ে আমরা 13টা লুচি আর তার সাথে কিছু একটা নিরামিষ সবজি খাবো। তো কি খাবো এখনও ঠিক করিনি। তো আমি বিছনা টিছনা গুছিয়ে নিচ্ছিলাম যে নিচে গিয়ে রান্নাবান্না করতে লাগবে। দিদিভাই আজকে রান্নাবান্না করবে, কারণ কি আমি না ওই একবারে নুনের স্বাদটা বুঝে দিতে পারি না, 10বার চেখে চুখে আমাকে রান্না করতে লাগে। তাই আমি দিদিভাইকে বলেছি তুমিই করো। আর বিপত্তারিণী প্রথমবার পুজো করলাম, কিন্তু আজকে আমি মন্দিরে যেতে পারবো না, এটা আমার খুব 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 কষ্ট হচ্ছে গো। আমি জানি এটা করা উচিত নয়, বাট আগের দিন তোমাদের আমি বললামই কেন যেতে পারবো না, আর আমি সেরমভাবে শুরু করিনি, আমি মন্দিরে যাব বলে উদ্দেশ্য নিয়ে শুরু করেছিলাম। তো যাই হোক, মা যদি এরমভাবে আমার পুজোটা তো দিতে পারলাম না, যাক এরমভাবে যদি আমার উপোসটাকে নেয় নিক। আর সামনের বছরের জন্য আমি মন থেকে ওনার কাছে প্রার্থনা করি যেন আমি ওনার চরণে গিয়ে পুজো দিতে পারি, আমি আমার মতন করে ওনার মন্দিরে গিয়ে, কোনো যেন বাধা বিপত্তি না থাকে। তো বেডশিটটা না প্রচণ্ড নোংরা হয়েছিল, তাই আমি চেঞ্জ করে ফেলেছিলাম। বহুদিন হয়েছিল, বহুদিন বলতে কি 4-5 দিন পর পর আমি বেডশিটটা চেঞ্জ করি, ছোটো বাচ্চা তো প্রচণ্ড নোংরা হয়ে যায়। আর আমি হালকা কালারের বেডশিট পাততেই বেশি পছন্দ করি, হোয়াইটের মধ্যে তো দুর্ধর্ষ লাগে আমার। তো আমি বেডশিট চেঞ্জ করে ঘরটা গুছিয়ে নিলাম, গুছিয়ে নিচে গিয়ে দেখি কি রান্নাবান্না করতে হবে। বাবা বাজার যাবে চাটা খেয়ে, তো দেখি বাবা বাজার গেছে কি না নিচে গিয়ে। তো যাক আমি নিচে এসে একটু চা করলাম, লিকার চা, আমি আর দিদিভাই খাবো। তার মধ্যে বাবা বাজারে চলেও গেছিলো, আবার বাজার নিয়ে চলেও এসেছিলো আমরা চা খেতে খেতে। তো বাবা পাবদা মাছ আর লোটে মাছ নিয়ে এসেছিলো, লোটে মাছের ঝুড়ো, পাবদা মাছের ঝাল আর লাল শাক আর অনেক সবজি নিয়ে এসেছিলো। আর একটু ডাল করব, কারণ অনেক মেম্বার তো, শুধু মাছ দিয়ে আমাদের এতগুলো লোকের খাওয়া দাওয়া হয় না। তা শাক অনেক এনেছিল বলে আজকে কিছুটা করব, আবার কালকের জন্য কিছুটা রেখে দেব। তো আমি লাল শাকটা খুব একটা ভালো কোচাতে পারি না, দিদিভাই যেমন খুব সুন্দর লাল শাক কোচায়, মা আগেই বেছে রেখে দিয়েছিল। আমি যেরকম পাচ্ছিলাম দিদিভাই বললাম চেষ্টা করি, শিখতে তো লাগবে তোমার মতন, তোমার 20 বছরের সংসার, আমার 6 বছরের সংসার। আশা করি বা দিদিভাইয়ের মতন যখন আমি মানে ওরকম স্টেজে চলে যাব, তখন আশা করি দিদিভাইয়ের মতন আমি সুন্দর করে কোচাতে পারবো। তো যেরকম পেরেছি আমি লাল শাকটা বানিয়ে নিয়েছি। আর আমার লাল শাকটা বেশ ভালোও লাগে খেতে, কার কার ভালো লাগে প্লিজ জানিও। তো তারপরে কিছু শ্যুট করিনি, এটা সন্ধ্যাবেলায় মা সন্ধ্যা পুজো দিচ্ছিল, তাই আমি তোমাদের একটু মন্দিরটা দেখালাম। আর দিদিভাই ঘরে এসে লুচি বেলে দিচ্ছিল, আমি ভাজবো। আমি ময়দাটা দুপুরবেলায় মেখে রেখেছিলাম, আর দিদিভাই সবজিটা মানে আলুর দম বানিয়েছিল কষা কষা করে, নিরামিষ, গ্যাস ট্যাস মুছে বানিয়ে রেখেছিল আমরা খাবো বলে। তো একদম ছোট্ট ছোট্ট লুচি বানিয়েছিলাম আমার জন্য, বিশেষ করে তো আমি ফুচকার সাইজের লুচি বানিয়েছিলাম, কারণ 13টা লুচি অত বড় বড় খাওয়া অসম্ভব ব্যাপার। তো যাই হোক, সেদিন আর গুড নাইটও বলা হয়নি, ভিডিওটা এন্ড করা হয়নি, তাই পরের দিনের ক্লিপটাও আমি অ্যাড করে দিয়েছি। পরের দিনও না কিছুটা লাল শাক রেখে দিয়েছিলাম, তাই লাল শাক, ডাল, বরবটি আলু ভাজা, আর উচ্ছে ভাজা, ইলিশ মাছ, আর পার্শে মাছ নিয়ে এসেছিলো বাবা। আর এই যে আমি মাথায় প্যাক লাগাবো, তাই আমি চিয়া সিড আর ফ্লেক্সিডটা জাল দিয়ে রেখেছিলাম। দিদিভাই আবার আজকে যাবে একটু বাপের বাড়ি, দিদিভাইয়ের ছেলে মানে ভাইয়ের ছেলের অংশুর আজকে বার্থডে। অ্যাকচুয়ালি বার্থডেটা গতকাল ছিল, যেদিনকার বিপত্তারিণী পুজো, তো সেদিন দিদিভাই যেতে পারেনি বলে আজকে যাবে। তো মনা, দিদিভাই আর পূজা 3জনেই গেছিলো, ওরা আবার বিকেলে ব্যাকও করবে, মানে একটু রাত করে আসবে কিন্তু চলে আসবে। তো এই যে ওরা টাটা বাই বাই করে আমাকে একা রেখে চলে যাচ্ছে, আর ওরা না থাকলে না খুব কষ্ট হয়, মানে ছোটোটাকে নিয়ে আমি পেরে উঠতে পারি না, এত দুষ্টু ও। তাই আমি আমার বোনকে বলেছিলাম আসতে, যে তুই আসলে একটু হেল্প হবে, একটু ছোটোটাকে ধরলো, ধূপকে একটু ধরলেও আমার হেল্প হবে। তো যাই হোক, ওরা চলে যাওয়ার পর আমি ইলিশ মাছ ভাপাটা বসিয়ে দিয়েছিলাম, তা করতে করতে দেখি বোনও এসে হাজির। তো ও এসে ফ্রেশ ট্রেশ হলো, আমি তারপরে ইলিশ মাছ ভাপা, পার্শে মাছের ঝাল এগুলো করলাম, লাল শাক, ডাল, বরবটি আলু ভাজা, উচ্ছে ভাজা, ওগুলো তো আগেই দেখালাম, ওইসব সব রান্না করলাম। আর এই যে মা পুজো দিচ্ছিল, মা পুজো টুজো দিয়ে মা খাওয়া দাওয়া করবে। আর আমাদের ঠাকুরটা না খুব জাগ্রত মা, আমাদের পাড়ায় সবাই এসে বৃহস্পতিবার রবিবার করে দুধ কলা দেয়, আর ওনার কাছে আমি যত মনস্কামনা রেখেছি উনি সব পূরণ করেছেন। তো যাই হোক, সারাদিন আর কিছু শ্যুট করিনি, একটু কাজে ব্যস্ত ছিলাম, যেহেতু দিদিভাইরা ছিল না। সবসময় শুনবে আমি কাজে ব্যস্ত ছিলাম, সত্যিই আমাদের সংসারে প্রচুর কাজ গো।
তো আমি পপি আর ছোটোটা মানে ধূপ মিলে রূপকে আনতে গেলাম পড়ার ওখানে, ওদেরও নিয়ে গেলাম, বোনকে বললাম চল ঘুরে আসবি। তো পাশেই না একটা পার্ক ছিল, তো রূপ খুব জেদ করলো, আমার ভাই এসছে চলো ভাইকে নিয়ে পার্কে যাই। তো দুটোকে নিয়ে তো আমি আর বাড়ি আসতেই পারছিলাম না, ওরা দুজনেই ওখানে থাকবে। ধূপও যেমন মজা করছে, রূপ তো মাঝে মাঝেই যায় পড়ার ওখান থেকে, পূজা আনতে গেলেও ওকে নিয়ে যায়, আমি গেলেও নিয়ে যায়, ওর বাবা গেলেও নিয়ে যায়। তা ধূপের কাণ্ড দেখো, ও শুধু স্লিপই চড়বে আর কোনোটা চড়বে না, এটা বেশ মজা পেয়েছে। আমরাও না একটা দোলনা চড়ে নিয়েছিলাম, বহুদিন পর দোলনা চড়ে বেশ ভালোই লাগলো। একটা ছোটোবেলার একটা ফিলিংস মনে পড়ে যাচ্ছিলো, মেমোরিগুলো। তো বাড়ি চলে এসেছি, এসেই আমরা সব ড্রেস চেঞ্জ করব, তার আগেই ধূপ প্যান্ট ট্যান্ট খুলে ড্রেস চেঞ্জ করছে। তারপরে আমি একটু চাটা করেছিলাম, বোনকে দিলাম, আমরা সবাই খেয়েছিলাম, আর একটু চুরমুর নিয়ে এসেছিলাম, বোন আর রূপ খেয়েছে। তারপরে আমি রাতের তরকারি প্রিপারেশন করছিলাম, দিদিভাইরা এখনও আসেনি, ওরা আসবে একটু পরে। তো আমি রুটি করছিলাম, আলু চচ্চড়ি করলাম, বোন বললো ঝাল ঝাল করে আলুর চচ্চড়ি কর, আলুর তরকারিটা কর, রুটি দিয়ে খাবো। আর তোমাদের দাদাকে মিষ্টি আনতে বলেছিলাম। আর রূপকে সকালবেলায় টিফিন করে দেবো, তাই চাউমিন দেবো, তাই চাউমিনের সবজি কেটে রেখেছিলাম, তাহলে সকালবেলা না একটু তাড়াহুড়ো লাগে না, ওকে 7টা সাড়ে 7টার মধ্যে টিফিনটা করে দিতে লাগে, নাহলে ঠান্ডা না হলেও নিয়ে যেতে পারবে না। তো রূপ, বোন আর হচ্ছে বাবা রুটি খাবে রাত্রেবেলায়, আর বাকি সবাই ভাত। তো দিদিভাইরা না ফোন করেনি, আমি প্রথমে বুঝতে পারছিলাম না ওরা খাবে কি না, কিন্তু পরে ফোন করেছিল, তখন দিদিভাই বললো ঠিক আছে তোকে আর করতে হবে না, যখন রান্না হয়ে গেছে আমি বাইরের দিয়ে কিছু একটা কিনে নিয়ে আসছি। তো ওরা রুটি আর তরকা কিনে নিয়ে এসেছিলো। যাই হোক, ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা।